বিএনপি আগামী দিনে ধানের শীষে ভোট আপনাদের কাছে ডিজার্ভ করে। যে আস্থা আপনারা রাখবেন, বিএনপি অমর্যাদা করবে না, প্রতিনিধিত্ব করবার যে সুযোগ আপনারা আমাকে দেবেন তার অমর্যাদা আমি করব না। এবারের ভোট শুধু কিন্তু জনপ্রতিনিধি নির্বাচনের ভোট না, আপনার রাষ্ট্র আপনার হয়ে কাজ করবে কিনা সেই ভোট। যে রাষ্ট্রের জন্য ৭১ থেকে ২৪ পর্যন্ত এদেশের মানুষ জীবন দিয়েছে, আপনাদের ভাইয়েরা সন্তানেরা জীবন দিয়েছে, সেই রাষ্ট্র বিনির্মাণের ভোট। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চাই, এটাই হচ্ছে আমাদের অঙ্গীকার, এবং তার জন্য আপনাদের অংশগ্রহণই আমাদেরকে বাধিত করে এবং দায়বদ্ধ করে। সেই দায়বদ্ধ রাজনীতি প্রতিষ্ঠিত করবার জন্য আজকের আয়োজন একটা সার্থক আয়োজন। সমস্যা আপনাদের যা আছে, এই প্রথম আমার সৌভাগ্য হলো কেউ উত্থাপন করে নাই। যেখানে যাই সমস্যা, সমস্যা একই সমস্যা। কারণ বিগত ১৭ বছর কার্যত রাষ্ট্রে দায়িত্বশীল কোনো সরকার ছিল না। সরকার একটা ছিল, আপনাদের ভোটের প্রয়োজন হয়নি। আবার গত ১.৫ বছর যেহেতু একটা সংকটকালীন সরকার, রাষ্ট্রের সমস্যা সমাধানে তার মনোযোগ কম্পারেটিভলি কম থাকবে, এটাও সত্য। তিনি আছেন সংস্কার নিয়ে, বিচার নিয়ে, একটা গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে, যার ফলে সমস্যাগুলি এখন একটা চরম পর্যায়ে গিয়েছে। সেবাঘাতগুলি অকার্য, তেতাস, ওয়াসা, ডেসা, সিটি কর্পোরেশন তো নাই বললেই চলে, যার ফলে জনদুর্ভোগ বেড়েছে। নির্বাচিত সরকার আসলে আর আমার দল যদি সরকার গঠন করে, আমি যদি আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, ডেফিনেটলি অগ্রাধিকারের ভিত্তিতে সমস্যাগুলি সমাধান করা হবে। কারণ আপনার সমস্যা ডেফিনেটলি আমার সমস্যা, কারণ আপনি আমার প্রতিবেশী, আমি আপনার প্রতিবেশী ভাই এবং বন্ধু। যে সমস্যা আপনাকে বিব্রত করে, কষ্ট দেয়, একই সমস্যায় আমিও বিব্রত, আমিও কষ্টে থাকি, যার ফলে এটা সমাধান করা অবশ্যই গুরু দায়িত্ব হয়ে পড়েছে, আমার উপর দায়িত্ব হয়ে পড়েছে। আমি আবারও বলি, এগুলি চিহ্নিত করা আছে, প্রক্রিয়াটাও মোটামুটি নিশ্চিত করা আছে। শুধু নির্বাচিত সরকার হলে এই সমস্যাগুলি পর্যায়ক্রমে সমাধান হয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা যেটা আছে, রাষ্ট্রে জনগণের ক্ষমতায়ন ছিল না। রাষ্ট্রে আপনার মালিকানা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে এবারের ভোটে। অতএব জাতীয় এই গুরুত্বপূর্ণ নির্বাচন, 12ই ফেব্রুয়ারির নির্বাচন, সেখানে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশকে নতুন করে পথ দেখাবে, বাংলাদেশকে নতুন করে সাজাতে আমরা সক্ষম হব। যার ফলে আমরা মনে করি আপনারা আজকে অংশগ্রহণ করে আমাদের ধন্য করেছেন। 12ই ফেব্রুয়ারি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের রায় দিয়ে জাতিকে ধন্য করবেন, জাতিকে সঠিক পথ দেখাবেন। আমরা দায়বদ্ধ থেকে রাজনীতি করতে চাই, আমরা আপনাদের সেবক হতে চাই। আপনার রাষ্ট্রের মালিক, আমাদের কাজ হচ্ছে আপনাদের সহকারী, আপনাদের সেবক। বিএনপি সকল রাজনৈতিক ক্রাইসিসে দেশের পাশে ছিল, যার ফলে বিএনপি আগামী দিনে ধানের শীষে ভোট আপনাদের কাছে ডিজার্ভ করে। যে আস্থা আপনারা রাখবেন, বিএনপি অমর্যাদা করবে না, প্রতিনিধিত্ব করবার যে সুযোগ আপনারা আমাকে দেবেন তার অমর্যাদা আমি করব না। যার ফলে আমি আবারও বলে শেষ করছি, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য এই নির্বাচন গুরুত্বপূর্ণ। আপনারা, আপনি নিজে, আপনার পরিবার, আপনার পরিজন, আপনার বন্ধু, আপনার প্রতিবেশী, সবাইকে এবারের নির্বাচনে উজ্জীবিত করে আর্লি ইন দ্য মর্নিং, অর্থাৎ 7:30টায় ভোট হবে, সকাল সকাল কেন্দ্রে যাবেন। বোনদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমি আশা করি যে দলের একটা থানা পর্যায়ের আয়োজনে এই কয়জন বোনেরা উপস্থিত হন, তারা যদি সবার কাছে এই দল এবং আমাকে রিপ্রেজেন্ট করেন, মহল্লাতে, পাড়াতে, প্রতিবেশীর কাছে, পাশের ফ্ল্যাটে, পাশের বাসায়, ডেফিনেটলি আমাদের বিজয় রুখবে এমন কোনো শক্তি থাকবে না। ক্ষমতায় যাওয়ার জন্য অবৈধ পন্থা অবলম্বন করছে, মানুষকে বিভ্রান্ত করছে, বিভিন্ন প্রলোভন দিচ্ছে, কিন্তু রাষ্ট্র ব্যবস্থাপনা তাদের অভিজ্ঞতা নেই, তারা সেই যোগ্যতা রাখে। অর্থ ধারণ করতে হয়, কিভাবে জন আকাঙ্ক্ষা পূরণ করতে হয়, কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে, আঞ্চলিক পর্যায়ে দেশকে রিপ্রেজেন্ট করতে হয়, বিএনপি জানে, বিএনপির অভিজ্ঞতা। মাওলানা জুনায়েদ আহমেদকে দোয়া পড়ানোর জন্য মঞ্চে আসার অনুরোধ করছি। মাওলানা জুনায়েদ আহমেদ। বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রুহের আত্মার মাগফিরাত কামনা এখন দোয়া হবে।
দোয়া পড়াবেন জনাব মাওলানা জুনায়েদ আহমেদ।